মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত বাবা সহজ পথ, সেই তো শহীদি মরণ। জান্নাত বাবার সহজ পথ, সেই তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, তাকায়া দেখো, ওই ইহুদি খ্রিস্টানদের যেই মূল মিশন আছে, ওই মিশনটা তারা সাকসেস করবার জন্য তারা ময়দানে নেমে গেল। কারণ দুনিয়ার আল্লাহর যেই সমস্ত বান্দা বান্দিগণ আছেন, আল্লাহর গোলামরা আছে, তাদেরকে কিভাবে তাদের ঈমানকে নষ্ট করে তাদেরকে কিভাবে জাহান্নামের পথে পরিচালিত করা যায়, এই মিশন নিয়ে তারা এখনো পর্যন্ত মুসলমানের পিছনে লেগে আছে। ঠিক কিনা বলে? ও আল্লাহর বান্দারা, কত বান্দারে তাকায় দেখেন, দুনিয়ার পিছনে পইরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতটাকে ভুলে গিয়ে টাকার পিছনে ছুটতেছে। ঠিক কিনা বলেন? যার একটা বাড়ি আছে, ওই বান্দা চাইতেছে আরেকটা বাড়ির কিভাবে মালিক হওয়া যায়। যার একটা গাড়ি আছে, ওই আল্লাহর বান্দা চাইতেছে আরেকটা গাড়ির কিভাবে মালিক হওয়া যায়। যে আল্লাহর বান্দা একটা এলাকার ভিতরে এমপি হয়েছে, ওই বান্দা চাইতেছে আরেকটা এলাকার এমপি কিভাবে হওয়া যায়। এই সমস্ত ধান্দার পিছনে পড়ে, ধোকার পিছনে পড়ে পুরা দুনিয়াটাকে ধ্বংস করে ফেলে দিচ্ছে। নিজের এই দুনিয়া এবং পরকাল উভয়টাকে তারা নষ্ট করে ফেলতেছে। ঠিক কিনা বলেন? কত টাকা কামাই করতেছে, টাকা দেখো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। বলতেছে এত কোটি কোটি টাকা কামাই করেছে। ওই টাকা দিয়া যদি ওই আল্লাহর বান্দা নিজে কেন, পরিবার কেন, সন্তান সন্ততি নাতি পুতি কেন, যদি কিয়ামত পর্যন্ত তার পুরা বংশ যদি খায় ভোগ করে, এরপরেও শেষ হবে না, ধ্বংস হবে না, এরপরেও টাকার পিছনে ছুটতেছে। এই টাকা পয়সা কামাই করে কি করবেন? কবরের ভিতরে নিয়ে যাবেন। কথা কর না কেন? সন্তানের হাসি ফোটানোর জন্য, বিবির মন রক্ষা করবার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা কামাইলেন। ও আল্লাহর বান্দা, তাকে দেখেন, যখন আপনার মরণ হইয়া যাবে, ওই সময় আপনার কবরে আপনার বিবিও যাবে না, আপনার সন্তানও যাবে না। না আপনাদের এলাকার লোকজন যাবেনি? কথা কন, কেউ যাবে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য টাকা পয়সার ধন সম্পদের পিছনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতটাকে, পরকালটাকে নষ্ট করিও না। টাকা যত বাড়ে, তাকায়া দেখো, মানুষের শত্রুতাও তত বাড়ে। ঠিক কিনা বলেন? টাকাওয়ালার টাকা যত বাড়ে, মানুষের ঘৃণা তত বাড়ে। কথা বল ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই
খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? এর নবীর আশিকের দল। আপনি কয় টাকার মালিক হয়েছেন? এই বগুড়ার ভিতরে থাইকা আপনি টাকা পয়সার পাওয়ার আর মাস্তানি দেখান। আপনার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ঢাকাওয়ালার কাছে চলবে না, চলবে নি? ঢাকাওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই চট্টগ্রামওয়ালার কাছে চলবে না। চট্টগ্রামওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ইউরোপ আমেরিকা আর লন্ডনওয়ালার কাছে চলবে না। ইউরোপ আমেরিকা আর লন্ডনওয়ালার কানে খবর দাও, তুমি কয় টাকার মালিক হয়েছো, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি আমার মাওলা পাকের দরবারে টিকবে না। এরা নবীর আশিকের দল। আল্লাহর একজন বান্দা ছিল সাদ্দাত, চেনেন না আপনারা? নাম শুনেছেন না? আল্লাহর বান্দা সাদ্দাত 300 বছর লাগাইয়া দুনিয়ার ভিতরে একটা জান্নাত নির্মাণ করলো। জান্নাতটা এবার নির্মাণ করার পর দেখার জন্য বাহনে করে রওনা হইয়া গেল। পিছন থেকে একজন বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত একটা কথা শুনে যাও। সাদ্দাত ডাক দিয়া বলে, আমার কোনো কথা শোনার সময় নাই, টাইম নাই, আমি শুনতে পারবো না। সাদ্দাত এবার সামন দিকে রওনা হয়ে গেল, জান্নাত দর্শন করবে, জান্নাতটাকে নিজের চক্ষু দ্বারা দেখবে, যেই জান্নাতটাকে 300 বছর লাগাইয়া নির্মাণ করলো। সাদ্দাত এবার জান্নাতের গেটে গিয়া ওই বাহনের উপর থেকে একটা পা জমিনের ভিতরে দিয়া দিছে, আরেকটা পা এখনো বাহনের উপরে আছে। এমন সময় পিছন থেকে বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত দ্বারা, আমি হলাম আজরাইল। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ কইলেন না? অন্ধকারে পথের মাঝে ভাইও চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি গহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যেটাই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? ও আমার কলেজের যুবক,
ওই কবরের ভিতরে কোনো টাকার মাস্তানি চলে না, কোনো ক্ষমতার বড়াই চলে না। ওই কবরের ভিতরে শুধু নেক আমলের পাওয়ার চলে, জিকিরের পাওয়ার চলে, কোরআন তেলাওয়াতের পাওয়ার চলে, নামাজের পাওয়ার চলে, নেক আমলের পাওয়ার চলে। ওই কবরের ভিতরে কোনো তোমার টাকা পয়সার পাওয়ার চলবে না, ঠিক কিনা বলেন? কবরের ভিতরে কি টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন। ফেরেশতারে যদি ঘুষ দেন, ফেরেশতা কি কবর থেকে চলে যাবে? কথা বলেন। তারপরেও কেন এত পাওয়ার? ও আল্লাহর বান্দারা, মন খারাপ করবেন না, বোঝানোর জন্য বলতেছি। বিগত স্বৈরাচারের আমলে এলাকার ভিতরে একটা নেতা কেন, একটা পাতি নেতা কেন, একজন সাধারণ কর্মীর গরমে এলাকার ভিতরে থাকা যাইতো না, ঠিক কিনা বলে? এখন ওই আল্লাহর বান্দারা কই? সাপের গর্ত, ইন্দুরের গর্তের ভিতরে হাজার পাওয়ারের বাতি দিয়াও খুঁজে পাওয়া যাইতেছে না। বেঁচে থাকতে যদি আপনার পাওয়ার না চলে, মরণের পরে কিসের পাওয়ার চলবে? আপনি বড় পাওয়ারফুল, কই আপনার এত পাওয়ার? ওই কবরের ভিতরে কোনো পাওয়ার চলে না। ওই কবরের ভিতরে তাকায়া দেখো, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে বামে অন্ধকার, উপর নিচে অন্ধকারের কোনো অভাব নাই। ওই কবরের ভিতরে নেক আমল ছাড়া অন্য কিছুর পাওয়ার আর বাহাদুরি চলে না। এরা নবীর উম্মতের দল, তাকায়া দেখিন আল্লাহর একজন বান্দা তাবেঈন ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। জামানার একজন বড় আলেম ছিলেন। ওই আল্লাহর বান্দার একদিন হঠাৎ ইন্তেকাল হইয়া গেল। ইন্তেকালের পর আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলা হলো স্বপ্ন যোগে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি দুনিয়াতে যত বড় আলেম ছিলেন, আপনি আপনার ইলম অনুযায়ী, আমল অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেছেন কিনা? এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমার ইলম অনুযায়ী, আমার আমল অনুযায়ী আমি কি এমন জান্নাত পেয়েছি? তবে আমার চাইতে বড় এবং ভালো সুন্দর জান্নাত পেয়েছে আমার বাড়ির পাশে যেই খামার ছিল, খামার লোহার, ওই লোহার আমার চাইতেও বড় একটা জান্নাত পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আউলিয়ার কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা, সদ সালে তাআত বেরিয়া, हर घोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। गुरदावकुल मिगुनी हर सुबह शाम, मेरा सानत रस्ते तू अज़ला मकाम। एरे नबीर उम्मतेर दल, ताकाया देखी আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেন? আমার চাইতে বড় এবং ভালো জান্নাত পেয়েছে আমার পাশের বাড়ির যেই কামার ছিল, লোহার ছিল, সেই লোহার সুন্দর একটা জান্নাত পেয়েছে। আল্লাহর বান্দা এবার ঘুম ভেঙে গেছে। সকালবেলা উঠিয়া ওই কামারের বাড়ির ভিতরে দৌড় মারছে। দরজার ভিতরে খটখটায়া কয়, ও কামারের বিবি, জলদি করে দরজাটা খুলে দাও। কামারের বিবি এবার দরজা খুলে দিল। আল্লাহর বান্দা প্রশ্ন করতেছে, ও কামারের বিবি,
তোমার যেই স্বামী ছিল কামার লোহার, তার কিছু তুমি গুণ বর্ণনা করো। এইবার ওই কামারের বিবি তিনি বলতেছেন, আমার স্বামী দুনিয়াতে বেঁচে ছিল, বয়োবৃদ্ধ ছিল, বয়স্ক মানুষ ছিল। গরমের দিন, গরমের উত্তপ্ততার কারণে তিনি কোনো সময় দিনের বেলা আগুন জ্বালাইয়া লোহার কাজ করতে পারতেন না। এই জন্য তিনি রাত্রবেলা আগুন জ্বালাইয়া কামারি কাজ করতেন, লোহার কাজ করতেন। অপর দিকে তাকায় দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত নফল নামাজ পড়ে কাটায়া দিতে। আর এই বান্দা কামার রাত্রবেলা জেগে জেগে, যেহেতু তিনি লোহার কাজ করতেন, এই জন্য তিনি নামাজ পড়ার কোনো সুযোগ পাইতেন না, সময় পাইতেন না। আর মনে মনে তিনি আফসোস করতেন, ও দয়াতের মালিক, আমাকে যদি আপনি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সময় এবং সুযোগ করিয়া দিতেন, তাহলে আমি কামার লোহার তার মতো দাঁড়াইয়া সারা রাত নফল নামাজ পড়তাম। কিন্তু আপনি তো আমাকে লোহার কামার বানাইছেন। ও আল্লাহ, আমি তো নামাজ পড়তে পারি না, আমার কলিজা ফেটে যায়। এটা ছিল 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ছিল আল্লাহর বান্দা কামার, সে যখন লোহার কাজ করত, ওই সময় যদি একটা লোহার যন্ত্র নিয়ে মাথার উপরে উঠাইতো, ধরেন হাম্বল মাথার উপরে উঠাইছে, এমন সময় যদি মুয়াজ্জিন সাহেব আযান দিয়া দিছে, তাহলে ওই আল্লাহর বান্দা কামার ওই লোহার যন্ত্র আর সামনের দিকে ফেলতো না, পিছনে উঠাইতো, আস্তে করে পিছনের দিকে ছেড়ে দিত। মুয়াজ্জিন সাহেব আযান দিয়া দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। ও বান্দা, আসো আসো, নামাজের দিকে আসো। ওই মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি শুনে ওই কামার আর পিছন থেকে ওই হাম্বলটা উঠাইতো না, পিছনের দিকে ফালায় দিত। কাজ যেমন দেখতো এমনটা ফালাইয়া দিয়া আল্লাহর বান্দা মসজিদে গিয়া নামাজ আদায় করত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारक बाशी बा खुदा बश। जिसके दुनिया अज खुदा गाफिल बुदाम, नहीं को माश हो नुकरा हो फरजिंदोजान। ও বাবুরা মুসলমান, ও আল্লাহর বান্দারা, তাকায়া দেখো, আল্লাহ তাআলা এমন সময় বলতেছেন, কোন আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, যদি ইবাদত না করতে পারে এবং যদি ইবাদতের স্বাদ অন্তরের ভিতরে নিয়ে যদি একটু কষ্ট অনুভব করে, সে যদি আকাঙ্ক্ষা করে ইবাদতের, আমি আল্লাহ তাআলা তাকে ইবাদতের পূর্ণাঙ্গ সওয়াব তার আমলনামায় দিয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। এজন্য নেক আমল করতে হবে। আমল যদি নফল ইবাদত নাও করতে পারেন, অন্তরের ভিতরে অন্তত আকাঙ্ক্ষা রাখতে হবে, আশা রাখতে হবে,
অমুক আল্লাহর বান্দা নফল ইবাদত করতেছে, নফল নামাজ পড়তেছে, নফল দান সদকা করতেছে, মনে মনে একটু ভাববেন, আল্লাহ আপনি যদি আমাকে এত সুন্দর একটা মৌকা, এত সুন্দর সময় যদি, এত সুন্দর সুযোগ যদি আপনি আমাকে দান করতেন, আমি অবশ্যই ওই বান্দার মতো নফল ইবাদত করতাম। তবে তার মানে এই নয় যে আপনি ফরজ যেই সমস্ত ইবাদত আছে, ফরজের বেলায় আপনি আইসা মনে মনে ভাববেন যে আল্লাহর বান্দা জোহরের নামাজ পড়তেছে, আমি তো পড়তে পারলাম না, ও আল্লাহ তুমি সওয়াব দিয়ে দিও, দিবে? কথা বলেন, কথা বলেন না কেন? সওয়াব তো দিবে না, সওয়াবের বদলে ডান্ডার বাড়ি দিবে। কথা কান ঠিক কিনা? কিন্তু আমাদের তো এখন নামাজই নাই। কত দিন চলে যায়, কত সপ্তাহ চলে যায়, সপ্তাহের পরে সপ্তাহ যাইতেছে, মাসের পরে মাস চলে যাইতেছে, বছরের পরে বছর চলে যাইতেছে, আমরা নামাজ পড়ি না, মসজিদের দিকে যাই না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, ও যুবক, তুমি যদি পাটা আগায়া দাও, তোমার পায়ে আমি হাত দিয়া বলবো আর এক ওয়াক্ত নামাজও কাজা দিও না। দৈনিক তাকায় দেখো, যেদিকে তাকাই শুধু যুবকের মরণের খবর পাই। দুই দলের সংঘর্ষ হয়ে যুবক নিহত, অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট করে যুবকের মরণ হয়ে গেল, অমুক জায়গায় লঞ্চ, স্টিমার, জাহাজ ডুবি হয়ে যুবকের মরণের ঘটনা ঘটলো। ও আল্লাহর বান্দা, তোমার যদি এমন হঠাৎ মরণ হয়ে যায়, বলো ওই আল্লাহ তাআলার দরবারে গিয়া তুমি কি জবাব দিবা? তুমি আমাকে বলো, তুমি কি জবাব দিবা? আর তোমার স্থানটা মরণের পরে কোথায় হইতে পারে, তুমি নিজের বিবেকের একটু নজর দিয়া ভাবো। তোমারে কে বলল সে তুমি মুসলমান হয়েছো, তোমার মরণের সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাতের ভিতরে দিয়ে দেওয়া হবে? কেউ কি কোনো গ্যারান্টি দিয়েছে? কথা বলেন, কেউ কোনো গ্যারান্টি দেয় নাই। 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর লাগাইয়া আমরা ইবাদত করি। কেউ কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে একদিনের এক বেলা একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তারপরেও কত ভাব, কত অহংকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই দুনিয়াতে গিয়া তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া কিভাবে নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ইবাদত করবার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলাম। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এর জন্য বলেন, ও গোলাম, তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোর অস্তিত্ব দান করলাম। ও আল্লাহর বান্দারা, তাকায় দেখো আল্লাহ তাআলা কি বলেন। বলতেছেন, ও বান্দা, তোর কোনো চক্ষু ছিল না, আমি আল্লাহ তাআলা তোরে চক্ষু দান করলাম, চোখের ভিতরে দৃষ্টি শক্তি দান করলাম। তোর কান ছিল না, কানে